ভোর হলেই কর্মচঞ্চল হয়ে ওঠে পটুয়াখালীর কলাপাড়ার আলিপুর মহিপুর মৎস্য বন্দর। সাগর থেকে একের পর এক ট্রলার ফিরছে আর ঘাটে চলছে মাছ নামানো, বেচাকেনা ও পরিবহনের ব্যস্ততা। এই বন্দরকে ঘিরে জীবিকা চলে হাজারো মানুষের। মাছ ধরতে গভীর সমুদ্রে পাড়ি জমান জেলেরা। তবে তাদের আয় নির্ভর করে মাছের পরিমাণ, আবহাওয়া ও সমুদ্রের অবস্থার উপরে। যে গাঙ্গে বয়ার যদি বেশি হয় আমাদের জীবন নিয়ে একটা রিস্ক হয়। গাঙ্গে যখন বয়ার বেশি হয় তখন গাঙ্গে মাছ থাকে না, আমাদের জালে ইলিশ মাছ ধরা হচ্ছে বেশি। একটি ট্রলার সমুদ্রে যাওয়ার আগে লাগে ডিজেল, বরফ, খাবার সহ নানা রসদ। ফলে মাছ বিক্রির টাকা থেকে বাদ যায় বড় অঙ্কের খরচ। আলিপুর মহিপুর এলাকায় রয়েছে বিপুল সংখ্যক মাছ ধরার ট্রলার। 2023 সালের এক প্রতিবেদনে মহিপুরের 82 জন তালিকাভুক্ত ট্রলার মালিকের মালিকানায় 2000-এর বেশি ট্রলারের তথ্য উঠে আসে। তবে এই কর্মযজ্ঞের কেন্দ্রবিন্দুতে থাকা জেলেদের জীবন সহজ নয়। ঝড়, নিষেধাজ্ঞা কিংবা মাছের সংকটে বন্ধ হয়ে যায় তাদের আয়। তারপরও জীবিকার তাগিদে বারবার সমুদ্রের পথে পাড়ি জমান তারা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আসলে আমাদের এই মাছ তো শুধু মহিপুরেই থাকে না, এই মাছটা আপনার সারা বাংলাদেশে যায়, এমনকি দেশের বাইরেও ইম্পোর্ট হতে পারে। যেমন আমরা ইলিশ মাছ পাই, তারপরে বিভিন্ন মাছ আছে, মাইটা মাছ, তারপরে পোয়া মাছ। প্রতি বছর অবরোধের সময় জেলেদের জন্য সরকারিভাবে 80 কেজি চাল বরাদ্দ থাকলেও অনেক জেলেই পান না এই সহায়তা। মরগানের এলাকাতে যারা থাকে স্থানীয়ভাবে এদের মধ্যে ভালো ভালো মানুষও পায়, যার মনে করে না 5 পয়েন্ট দিচ্ছে সেটা পায় না, আমরা পাই না। এনআইডি কার্ড আছে, তারপরও ওই ইয়াত গেলে মৎস্য অফিসে গেলে করে দেয় না জেলে কার্ড। আমি এই যে 25-30 বছর ধরে মাছ ধরে, আমাদের ইনকাম কোনো রকম হয়, এরকম পুরাপুর যা ইনকাম করি তা আরও ইনকামে শর্ট থাকে। মনে করেন এক সিজনে মাছ পাইলে আরেক সিজনে পাই না, তখন ওই খাই বলে সব সময় হয়ে যায়। আলিপুর মহিপুর, এখানে শুধু মাছের বেচাকেনা হয় না, সাগরের ঢেউয়ের সঙ্গে জড়িয়ে আছে হাজারো জেলের জীবন, স্বপ্ন আর জীবিকা। মৎস্য আহরণের জন্য বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মৎস্যজীবীরা আসেন পটুয়াখালীর মহিপুরে। ঝড় বন্যার সাথে যুদ্ধ করে গভীর সমুদ্র থেকে মাছ আহরণ করে জীবিকা অর্জন করে তারা, এবং সেই মাছ চলে যায় বাংলাদেশের বিভিন্ন জেলায় এবং দেশের বাইরে। পটুয়াখালীর মহিপুর থেকে জুনাদ ইসলাম, ঢাকা পোস্ট।